টয়লেট, আমরা বাচ্চাকে বাথরুমের সামনে এটা রেখে দিতে পারি। এখানে হচ্ছে বাথরুমের সামনে রেখে দিয়ে যে এটা টয়লেট সাইন, সবসময় আমরা এই সাইনটা ইউজ করে টয়লেট সাইন বোঝাতে পারি যে আমি টয়লেট আসলে এটা করব, টয়লেটে যাব। তো এটা যে করার পরে যেটা হতে পারে যে বাথরুমে হচ্ছে আমি সুন্দর করে এগুলো দেয়ালের মধ্যে লাগিয়ে দিতে পারি, যেটা একটা কমোডের ছবি। এবং তারপরে হচ্ছে কি কি করতে হবে ফার্স্ট টু লাস্ট যে স্টেপগুলা, সেগুলো ফলো করবে। যে আমি হচ্ছে প্যান্টস ডাউন করব, প্যান্টস ডাউন, টয়লেটে বসবো, প্যান্টস ডাউন করে তারপরে হচ্ছে টিস্যু দিয়ে ক্লিন করব, তারপরে হচ্ছে ফ্ল্যাশ করব, তারপরে হচ্ছে প্যান উঠাবো, ফ্ল্যাশ করব এবং হ্যান্ড ওয়াশ করব। হ্যান্ড ওয়াশের পরে হাতটা মুছে ফেলবো। তো এই যে একটা রুটিন, এই রুটিনের মধ্যে গেলে বাচ্চাটা আস্তে আস্তে টয়লেট ট্রেনিংয়ে সে খুব মজা পাবে এবং সে সুন্দরভাবে বুঝে যাবে যে কোন জিনিসটা পরে আসলে কোন জিনিসটা করতে হয়। এটা টয়লেট একটা ভিজুয়াল শিডিউল হতে পারে। তারপরে ধরেন সোশ্যাল স্কিল নেই, আমার বাচ্চার সোশ্যালিজমের প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার দরজার সামনে হ্যান্ডশেক, তারপরে হাই ফাই, তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম এবং হাগ, এই ছবিগুলো আমরা রেখে দিতে পারি। রেখে দিলে কি হবে যে দরজা খুলে কেউ যখন ঢুকবে তখন আমি আমার বাচ্চাটাকে দেখাবো যে কোনটা করবে, তুমি আসসালামু আলাইকুম বলবে, হাগ দিবে, হাই ফাইভ করবে, নাকি হচ্ছে হ্যান্ডশেক করবে। তো ও যখন এই ছবিটা পয়েন্ট করে দেখাবে যে আমি এটা করবো, তখন বেবিটার সাথে ওইটা করে, তাহলে কি হবে বাসায় কেউ ঢুকলে বেবিটা হচ্ছে আনইজি ফিল করবে না, তারপর হচ্ছে তাদের সাথে মিশতে পারবে এবং এবং বাসায় কেউ আসলে যে তাদের সাথে কথা বলতে হয় বা কী ব্যবহার করতে হয় সেটাও সে বুঝে যাবে। যে কেউ আসলে বা বাসার সবার সাথে যে হ্যান্ডশেক এটা একটা সোশ্যাল, তাহলে সে বাসায় কেউ আসলে তখন এদিক সেদিক দৌড়াবে না, তখন এই কাজটা শেষ করে সে চলে যাবে। তো এটা একটা সুন্দর জিনিস সোশ্যাল স্কিল শেখানোর জন্য আপনারা এটাও ইউজ করতে পারেন।